সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় চলছে বাংলাদেশের একজন সুদর্শন পুরুষকে নিয়ে, এবং সেই সুদর্শন পুরুষ অ্যাডলফ খানকে পুরস্কৃত ঘোষণা করেছে। আর এই পুরস্কার নিয়েই চলছে সমালোচনার ঝড়। আর এখানে বাংলাদেশের সাধারণ মানুষ কোনো প্রকারে মেনে নিতে পারছে না অ্যাডলফ খান একজন সুদর্শন এবং বাংলাদেশের সেরা পুরুষ, সেটা কোনো প্রকারে মানতে পারছে না বলেই এই টপিক নিয়ে সমালোচনার ঝড় পিনিক চলছে যে এই যদি অ্যাডলফ খান বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়, আমি কি বা আরও অন্য কারোর সাথে তুলনা চলছে। আসলে এই পুরস্কারটা সেরা পুরস্কার হিসেবে, সুদর্শন পুরুষ পুরস্কার হিসেবে পুরস্কারটা কেউ গ্রহণ করতে পারছে না। তাই এই আজ সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউবে এটা নিয়ে তুমুল সমালোচনা চলছে। আসলে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এই অ্যাডলফ খান আসলে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কারই পাননি, সে পুরস্কার পেয়েছে সেরা স্টাইলিশ ডিরেক্টর হিসাবে। যাই হোক, তারপরে তার এই সমালোচনার ঝড়ে সে মনক্ষুণ্ণ। আর এই অ্যাডলফ খান কে? অ্যাডলফ খান তার লেখাপড়া শেষ করে সে নিজের একটা ফার্ম করে সে বাড়িতেই, এবং অনেকের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিয়েছে। তারপরে কিছুদিন সে নিজেকে সামলিয়ে আবার সে ফ্যাশন ডিজাইনার হিসাবে নিজেকে উন্মোচিত করে। আর এখন আরেকটি ঝড় চলছে, তার কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, আমরা চাই যে নির্বাচক কমিটি যারা আছেন তারা সঠিক পাত্রে সঠিক লোককেই নির্বাচিত করবেন। আর এভাবে যেন সোশ্যাল মিডিয়াতে মানে খবরকে উল্টিয়ে ছাপা না হয় বা বলা না হয়, এতে করে সাধারণ মানুষের উপর বিভ্রান্তি আসে এবং সমালোচনার ঝড় উঠে যায়। আর এই অ্যাডলফ খান আসলে সুদর্শন পুরুষ হিসাবে নয়, একজন স্টাইলিশ ফ্যাশন ডিজাইনার হিসেবে পুরস্কার পেয়েছেন। আমি বিষয়টি অনেক ঘাটাঘাটির পর আপনাদের খুলে জানালাম। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, মানুষের পাশে দাঁড়াবেন। এখন এই পর্ব এখানে শেষ করলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।